আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের একটা দারুণ রেসিপি। অনেক সময় আমরা বাড়িতে রান্না করি পটল, বা বাড়ির অনেকে খেতে চান না। তো যারা এরকম যাদের বাড়িতে আছে যে পটল খেতে চান না, এভাবে একদিন পটলটা রান্না করে খাওয়াবেন। রোজকার জীবনের একঘেয়ে কম মশলাদার খাবার সবসময় ভালো লাগে না, তাই মাঝে সাঝে একটু অন্যরকম করে রান্না করে দিলে ভালোই লাগে। তো পটলের এই নিরামিষ রেসিপির জন্য সবার প্রথমে 250 গ্রাম পটল ভালো মতো ধুয়ে খোসাটা সম্পূর্ণ ছাড়াইনি, দেখতে পাচ্ছেন দুটো সাইড ছোট টুকরো করে বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে রেখেছি। আর 2টো আলু খোসা ছাড়িয়ে এভাবে ডুমো করে টুকরো করে একটু জলে ভিজিয়ে রেখেছি। মিক্সির ছোট জারে 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল 2.5 টেবিল চামচ পরিমাণে, চাইলে সর্ষের তেলে ব্যবহার করতে পারেন। তো তেলটা একটু বেশি দিয়ে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে লাগিয়ে ডুমো করে রাখা আলুগুলো এখানে কিন্তু দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চা চামচ পরিমাণে নুন আর 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু 2 থেকে 2.5 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। আলুটা যখন হালকা করে কালার চেঞ্জ হবে তখন এখানে টুকরো করে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আলাদা করে এখানে কোনো হলুদের গুঁড়ো দিচ্ছি না, শুধু পটলটা আন্দাজে 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে নুন। তারপরে আরও কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে আমাদের আলু পটলটা একসাথে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আলুটা যখন এই ধরনের কালার চলে আসবে আর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে পটলগুলো যখন বেশি একটু কালার হয়ে আসবে, একটু ভেজে নিলে পটলটা খেতে বেশি ভালো লাগে, তখন তুলে সাইডে রেখে দেবো। তেলে ফোড়ন দিয়ে দেবো একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 3 থেকে 4টে লবঙ্গ আর 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে গ্যাসের ফ্লেমটা লোতে করে বেটে রাখা আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। নিরামিষ রান্নায় যদি পেস্ট বা মশলাটা পেস্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে রান্নাটা কিন্তু খেতে ভালো হয়, দেখতেও ভালো হয়। তো মিক্সির জারে যে পেস্টটা লেগেছিলো অল্প একটু জল দিয়ে দিচ্ছি সেটাও কড়াইতে। তারপরে বেশ কিছু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে আসছে, মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ পরিমাণে, আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। ধনে গুঁড়োর ব্যবহার করছি না, যাদের ইচ্ছে দিতে পারেন, তবে এই রান্নাটাতে ধনে গুঁড়ো না দিলেও হয়। তো এবার কিন্তু গুঁড়ো মশলাটাকে আমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে। যদি মনে হয় যে শুকনো লাগছে সেক্ষেত্রে অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে মশলাটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ সাদা তেল আর 1 চামচ চারা মগজ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা 2 চামচ টক দইয়ের সাথে মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। চার মগজ আর তিলের বদলে চাইলে কিন্তু 8 থেকে 10টা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। সেই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের কিন্তু এখানে কষাতে হবে, রান্না করতে হবে। আর মিক্সির জারটায় যে পেস্টটুকু লেগেছিল ওটাও অল্প একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে এখানে দিচ্ছি। এবারে এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে কষাতে হবে ভালো মতো, যতক্ষণ না মশলা থেকে ভালো মতো একদম তেলটা ছেড়ে আসছে। যখন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে আসবে তখন এখানে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু কিন্তু এখানে প্রায় সেদ্ধ, আর পটলটা কিন্তু তাই একদম লাস্টের দিকেই কিন্তু দিচ্ছি যখন মশলা ভালো মতো কষানো হবে। আলু পটলটা মশলার সাথে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না আর টক দই টমেটো দিয়েছি, তো চিনিটা দিলে একটা ব্যালেন্স টেস্ট দেয়। সমস্ত কিছুকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে এখানে আপনারা প্রয়োজন মতো দিতে পারেন জল। আমি গ্রেভি কম রাখবো, এখানে 1/4 কাপ পরিমাণে কিন্তু গরম জলের ব্যবহার করলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি এটা পরোটার সাথে সার্ভ করবো, গ্রেভিটা একদমই কম লাগবে। তো যখন ভালো মতো সমস্ত কিছু মিশে গিয়ে গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নেব, যাতে আলু পটল একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মশলার ফ্লেভারটা ভালো করে আলু পটলের মধ্যে ঢুকে যায়। তো মাঝে মাঝে ইচ্ছা হলে একবার গ্যাসের কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে পারে রান্নাটাকে, যাতে রান্নাটা তলা লেগে না যায়। আলু এখানে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার টেস্ট করে নেব নুন, ঝাল প্রয়োজন হলে চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধু ব্যবহার করেছি। রান্না কিন্তু আমাদের একদম শেষের পথে, সব শেষে এখানে 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দেবো। আর নিরামিষ রান্নার সব শেষে একটু ঘি ব্যবহার করলে খেতে ভালো হয়। 1/2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর গরম গরম সার্ভ করবো। রুটি, পরোটা অথবা ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন।
কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকবে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ থাকবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। দেখা যাচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।